আইপিএল 2024-এর সেমিফাইনালে রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 4 উইকেটে পরাজিত করে টুর্নামেন্ট থেকে বিদায় জানিয়েছে। আর এইভাবেই শেষ হলো টানা 6 ম্যাচের জয়ের যাত্রা বেঙ্গালুরুর। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 172 রান করে বেঙ্গালুরু। জবাবে রাজস্থান 19 ওভারে 6 উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। এইভাবেই কোয়ালিফায়ার 2-এ পৌঁছে যায় রাজস্থান দল। এখন 24 মে তারা আরেকটি নকআউট ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। সেই ম্যাচে যে দল জিতবে তারাই 26 মে ফাইনাল খেলবে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। ব্যাঙ্গালোরের কাছে এবার কাপ জেতার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু তাদের ব্যর্থতার কারণে তারা 17তম আইপিএল এসেও হতাশ করলো। এই ম্যাচে কোনো রান করতে পারেনি গ্লেন ম্যাক্সওয়েল। একই সময়ে জস দয়াল, যিনি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত বল করে আরসিবি দলকে জিতিয়েছিলেন, সেই জস দয়াল 3 ওভারে 37 রান দেন এবং কোনো উইকেট পাননি। এছাড়াও অধিনায়ক ডু প্লেসি 17 রান করে আউট হয়ে যান। অর্থাৎ হতাশার নাম অনেক। সব থেকে বড় কথা, কেউ আরসিবি হয়ে 50 রানও করতে পারেনি। সুতরাং বোঝাই যাচ্ছে যে আরসিবি বড় কোনো পার্টনারশিপও তৈরি করতে পারেনি, তাই তারা 172 রান তুলতে সক্ষম হয়েছিলেন। দীনেশ কার্তিক সিএসকে এর বিরুদ্ধে যেইভাবে খেলেছিলেন তাতে তার উপর অনেকেরই ভরসা ছিল যে যদি কেউ আরসিবি কে বড় রানে পৌঁছতে পারে তিনি হলেন দীনেশ কার্তিক, কিন্তু তিনিও হতাশ করলেন। গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র 11 রান করে আউট হয়ে যান। এটা ঠিক যে রবিচন্দ্রন অশ্বিন, আবেশ খান এবং টেন বোল্টের দুর্দান্ত বোলিং এর সামনে প্রত্যাশার মতো বড় স্কোর করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রাজস্থানের বোলাররা আরসিবি কে 8 উইকেটে 172 রানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। আবেশ খান 44 রানে 3টি উইকেট নেন, অশ্বিন 19 রানে 2টি এবং বোল্ট 16 রানে 1টি উইকেট নেন। বিরাট কোহলি 24 বলে 33 রান এবং রজত পাতিদার 22 বলে 34 রান করেন। মহিপাল লোমার শেষ পর্যন্ত 17 বলে 32 রান করে আরসিবি কে সম্মানজনক স্কোরে নিয়ে যান। এই দিন টসে জিতে সঞ্জু স্যামসন কোয়ালিফায়ার 1-এ কলকাতার বিরুদ্ধে যে ভুল করেছিলেন সেই ভুল কিন্তু এবারে রাজস্থান করেনি। তাই টসে জিতে আরসিবি কে ব্যাট করতে আমন্ত্রণ জানান রাজস্থান। দ্বিতীয় ওভারে সন্দীপকে 4 মেরে বাউন্ডারি শুরু করেন বিরাট কোহলি। একই ওভারে ইনিংসের প্রথম 6 মারেন ডু প্লেসিও। তবে দুজনেই সতর্কতার সঙ্গে খেলছিলেন। এছাড়াও পাওয়ার প্লেতে বিরাট কোহলি ভালোই খেলছিল। ষষ্ঠ ওভারে সন্দীপকে 2টি 4 মেরে আরসিবি কে 50 রানে পৌঁছে দেন বিরাট। এই 4-এর সাহায্যে বিরাটও আইপিএলে তার 8000 রান পূর্ণ করেন। পাওয়ার প্লেতে আরসিবি 1 উইকেটে 50 রান করেছিলেন, যেখানে বিরাট 19 বলে 30 রান করেছিলেন। এই ম্যাচটিকে বলা হচ্ছিল বিরাট বনাম চাহালের ম্যাচ। তবে বিরাট এবং চাহালের লড়াই শেষ পর্যন্ত চাহালই জেতে। শেষ পর্যন্ত 24 বলে 3টি 4 ও 1টি ছক্কা মেরে বিরাট 24 বলে 33 রান করে চাহালের শিকার হন। পাওয়ার প্লের পরে অর্থাৎ পাওয়ার প্লের পরের 3 ওভারের জন্য রানের গতি সীমাবদ্ধ করেন অশ্বিন এবং চাহাল। এই সময়ের মধ্যে মাত্র 13 রান হয়েছিল এবং বিরাটের উইকেটও পড়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত দলের বাকি খেলোয়াড়দের ছোট ছোট অবদানের মধ্যে দিয়ে আরসিবি 172 রানে পৌঁছায়। 173 রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান দলের শুরুটা যথেষ্ট ভালো হয়েছিল। যশস্বী জয়সওয়াল ও টম কোহলা 46 রানের ওপেনিং জুটি গড়ে তোলেন। টম কোহলা আউট হওয়ার পর অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে যশস্বী জয়সওয়াল দ্বিতীয় উইকেটে 35 রানের জুটি গড়ে তোলেন। হাফ সেঞ্চুরির ঠিক আগে ক্যামেরন গ্রিনের শিকার হন যশস্বী। 30 বলে 8টি 4-এর সাহায্যে তিনি 45 রান করতে পারেন। এরপর ম্যাচে ছোট ছোট ঘটনা ঘটতে থাকে, কিন্তু এক সময় মনে হয়েছিল আরসিবির দিকে ম্যাচটা কিছুটা হলেও ঝুঁকছে। কিন্তু রোবম্যান পাওয়েল 8 বলে 2টি 4 ও 1টি ছক্কার সাহায্যে 16 রানের অপরাজিত ইনিংস খেলে রাজস্থানকে জয়ের পথে নিয়ে যায়। 19তম ওভারের শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতান পাওয়েল। আর এইভাবেই শেষ হলো আরসিবির 2024-এর আইপিএল-এর যাত্রা। যাই হোক, ক্রিকেট সম্বন্ধে যাবতীয় ভিডিও এবং তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।